সকল গুরুজন ও সকল ছোট ভাই বোনদের আমার প্রণাম ও আমার ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তো আজকে আমি সকাল থেকে তেমন একটা ব্লগ করতে পারিনি। আজকে আমি দুপুর বিকাল মাঝামাঝি থেকে ব্লগটা শুরু করছি। তো সমস্ত কাপড় চোপড় মেলে এখন আমি ঘরে যাচ্ছি। তো তারপর তোমাদের সাথে আবার বিকালে কথা বলবো। যেহেতু পুচকুসোনা ভীষণ কালকে 3 থেকে 4 বার তোমার উঠেছে, তো ঘুমটা ঠিক মতো হয়নি। আর এই যে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। তোমাদের তো বললাম কিছুক্ষণ পরে যখন তোমাদের সাথে কথা বলছি তখন প্রায় হচ্ছে কি না 3:30 বাজে। আর দেখতেই পাচ্ছ বাইরে প্রায় অন্ধকার হয়ে গেছে, কিন্তু এমন বিশেষ কিছু বাজে না, 4:30 মাত্র বাজে। কি বলবো বন্ধুরা, এই যে এখন আগে গ্যাসটা মুছে নিচ্ছি, যেহেতু টিকটিকির এত উৎপাত ভাবার বাইরে ঘরে, তবুও সারাক্ষণ তাড়াতে থাকি কিন্তু তাও কোনো কাজ হয় না। তো হাতটা ধুয়ে এখন রান্নাগুলো বসিয়ে দেবো। কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব বন্ধুরা। আর এই যে তোমার হচ্ছে কিনা গ্যাসটা বন্ধ করে রাখি, তো ওই কারণে গ্যাসের ইয়েটা আগে তুলে নিলাম, রেগুলেটরটা, তারপর তোমার হচ্ছে কিনা বসাবো। আর আজকে না একটুও সকাল থেকে ব্লগ করতে পারিনি বন্ধুরা, শরীর তেমন একটা ভালোই লাগছে না, এনার্জিই পাচ্ছিলাম না। তো এখনও দেখে বুঝতেই পারছো যে শরীরের মধ্যে তেমন একটা একদম ঘুম হয়েছে, তবুও সেই এনার্জিটা একদমই পাচ্ছি না। যদি রাতে ঘুমটা ঠিক মতো না হয় না বন্ধুরা, ভীষণ শরীরের প্রতি একটা কেমন একটা অলস অলস ভাব একটা লাগে। তবুও কোনো রকমে মুখটা ধুয়ে চোখ মুখে ভালো মতো জল দিয়ে চুলটা বাঁধিনি, চুলটা পরে বাঁধবো, জাস্ট একটুখানি উপর দিয়ে করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু পুচকুসোনাকে সময় মতো খেতে দিতে হবে, ওই কারণে তোমার আর একটু ভাবছি বিকালের দিকে দেখি একটু স্যারেলাক দেবো। যেহেতু কী বলো তো বন্ধুরা, চেষ্টায় আছি রাতে একটু দেরি করে ওকে ভাত দেবো, তাহলে কী বলো তো রাতে ঘুমটা ভালো হবে আমাদের, সেটা মনে হয়। ওই কারণেই চেষ্টা করছি, দেখা যাক 2-3 দিন, 1 সপ্তাহ করলে হয়তো রেজাল্ট পাবো। যদি ওই রকম সঠিক রেজাল্ট পাই তো ওই নিয়মেই চলবো ভাবছি। আর দেখো বন্ধুরা, কাপড় চোপড়ে ভর্তি, কি বলবো, বাড়িটার দিকে তাকানো যাচ্ছে না। আর এখন আমি যাচ্ছি পুচকুসোনার জন্য চাল আনতে, তো চালটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার গল্প করব। আর আজকে কিন্তু পুচকুসোনা অনেক বড় একটা কি বলবো তোমাদের কাজ করেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো তোমার হচ্ছে কিনা চালটা নিয়ে এসেছি, চালটা এখন ভালো মতো 3-4 বারের ওপরে ধুয়ে নেব, যতক্ষণ না সাদা জল বেরোবে। আর পুচকুসোনা যে অনেক দিন পর কাকে আদর করলো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। যেহেতু কী বলতো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিও দেখে, আর অবশ্যই শেষে একটা কমেন্ট করে যে বন্ধুরা, আশা করব তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর এই যে পুচকুসোনার খাবার বসিয়ে দিয়ে হচ্ছে কিনা থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। দুপুরে আজকে থালা বাসন গুছাতে পারিনি, তোমরা তো জানোই আমাদের যে হেল্প করে, তো সে দিনে 2 বার থালা বাসন মাজে, সকালে অল্প থাকে, দুপুরের দিকে এক একটা দিন বেশি হয়, এক একটা দিন কম হয়, ধুয়ে রাখার ওপর ডিপেন্ড করে কতটা ধুয়ে রাখবো। তো সব দিন তো আর পারি না বন্ধুরা, এক এক দিন দেরি হয়ে যায়, সেদিন একটু বেশি হয়, আর যেদিন দেরি হয় না সেদিন একদমই অল্প থাকে। আর এইদিকে তোমার হচ্ছে কিনা রান্নাটা করতে করতে আমি থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, এতে কী বলো তো আমার খুব সুবিধা হয়। আর আমি ঠিক একটা জিনিস বসিয়ে আর একটা কাজ করতে পারি, তাতে কী হয় আমার সময়টা খুব কম হয়। যে ধরো আমি এখন রান্নাটা যদি না বসি, শুধু থালা বাসনটা গোছাতে, এতে আমার থালা বাসন গোছানোর পরে আবার রান্না বসাতে এতে আমার অনেক সময় ব্যয় হতো। ওই কারণে কি একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে থালা বাসন গোছাচ্ছি। আর তো রান্না বসিয়ে রান্নাঘরের কাজগুলোই আমি একসাথে করে নিই, তাহলে আমার এদিক ওদিক করি না, তাহলে হয়তো তোমার রান্না পুড়ে যেতে পারে বা কোনো অসুবিধা হতে পারে, ওই কারণে। আর আমার কাজকর্ম, আমার কথা তোমাদের কেমন লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও, যে কোথাও ভুল ত্রুটি আছে কিনা সেগুলো অবশ্যই বলো। আর ফার্স্টে ভাবলাম গামলাটা নামিয়ে রাখবো, যেহেতু বেসিনে কিছু থালা বাসন আছে সেগুলো এখন রাখবো এর মধ্যে। তো দুপুরের বাসনগুলোই আছে, তো বেশি কিছু নেই, 2খানা থালা, 2খানা গামলা, এই। আর যেটা বলছিলাম বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার কাজকর্ম
আমার কথাবার্তা তোমাদের কেমন লাগে। আর হচ্ছে কি না, তাহলে কি বলো তো বন্ধুরা, আমি বুঝতে পারবো কোথাও কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না, সেটা সংশোধন করার চেষ্টা করব আমি। আর এই যে সমস্ত থালা বাসনগুলো এখন আমি গামলায় রেখে দিয়েছি, এবার গামলাটা নিচে রেখে দেবো। ৩ জন মানুষের কতই বা থালা বাসন হয়, তবুও মানে হেল্পার কাউকে নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু মানে পেরে উঠি না এখন আর। যেহেতু পুচকুসোনার পেছনে আমাদের এতটা পরিমাণে পরিশ্রম করতে হয়, তার অন্য কাজগুলো করতে পারি না সময় মতো আমি আর। আর এই যে মা আজকে একটু পেয়ারা মাখা করেছে, তো হচ্ছে কিনা এটা কালকের ভিডিও তোমাদের দিতে পারিনি, এই কারণে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে মা হচ্ছে কিনা এখন চাল কুমড়ো পাতা পাড়তে চলে এসছে। এটাও যদি আমি আগের দিন করে রেখেছি, অবশ্যই তোমরা হয়তো বুঝতেই পারছো। আর আজকে রয়েছে স্পেশাল কুমড়ো মাখা, তোমরা অবশ্যই ট্রাই করো। আর এই যে কলা পাতা পাড়ার আসল কারণ হচ্ছে মা, তোমার হচ্ছে কলা পাতা কেন বলছি বন্ধুরা, চাল কুমড়ো পাতা। তো মা হচ্ছে কিনা পাতায় ভাজা করেছিল চাল কুমড়োর মধ্যে আলু মাছ, অবশ্যই রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আমি বেগুন দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর লাউ করেছি, ব্যাস এই দিয়ে। আর পাতায় মানে চাল কুমড়োর পাতা দিয়ে আমার হাফ ভাত খাওয়া গেছে। আর সকালের দিকে না একটু সাবুর খিচুড়ি করেছিলাম, অবশ্যই এই সাবুর খিচুড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো অনেকে শুধু মানে সাবু দিয়ে করো, কিন্তু সাবুর সাথে আমি আরও দুখানা জিনিস অ্যাড করেছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করার আছে বন্ধুরা। অবশ্যই ওয়েট করো, আমি খুব তাড়াতাড়ি রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। আর এই দেখো বন্ধুরা, তোমার হচ্ছে কিনা আজকে তোমাদের তো বললাম লাউ তরকারি হয়েছে, আর এই যে এখানে বেগুন তরকারি আছে, হাজব্যান্ডের রাতে হয়ে যাবে। আর এর মধ্যে সাবুর খিচুড়ি একটু রেখে দিয়েছি, ওটা এখন হাজব্যান্ড বিকালবেলা খাবে, তো সকালবেলা খাইনি আজকে ওই কারণে। আর এই দেখো বন্ধুরা, কাপড় আর কাপড়, মানে সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা যখন যেদিকে তাকাই সেদিকে শুধু কাপড় আর কাপড় দেখি। আর এই দেখো পুচকুসোনা, দেখো মাকে কিভাবে আদর করছে, দেখো শুধু। ও কিন্তু সবাইকে ওইভাবে আদর করে না, মানে খুব কমই ওইভাবে ও, মানে যাকে ওর সবথেকে বেশি ভালো লাগে তাকে ওইভাবে ও আদর করবে। আর দেখো তারপরে দুষ্টুমি দেখো, একটু আদর করে মাকে ফার্স্টে ভুলিয়ে নিলে, দিয়েই তারপরে চশমাটা নিয়ে নিয়েছে সাথে। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি বন্ধু। অবশ্যই রাত 8টার সময় লাইভে আসবো, তোমরা সকলে থেকো, আশা করি ভালো লাগবে আমার সাথে কথা বলতে পেরে। আর কারোর কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই সেখানে কমেন্ট করো বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল তোমাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন ব্লগে। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধু। আর মা যতবার চশমাটা পরে ও ততবার খুলে নেয়, দেখো।